এবার আমরা 3 নাম্বার পদ্ধতিতে চলে যাব। 3 নাম্বার পদ্ধতির জন্য আমরা কোনো ধরনের ফাংশন ইউজ করব না। তো 3 নাম্বার পদ্ধতিটা হচ্ছে, প্রথমে আমরা এই দুটো নামকে একসাথে এখানে লিখব। তো আমরা এই দুটো নামকে প্রথমে একসাথে এখানে লিখি। লেখার পর আমরা এবার হচ্ছে যে এই প্রথম সেলটাকে সিলেক্ট করব, যেই সেলে আমরা এই নাম দুটোকে লিখেছি। এটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে, শিফট এবং অ্যারো চিহ্ন দিয়ে বাকি সেলগুলোকেও আমরা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল ই, আমি আবার বলছি, কন্ট্রোল ই প্রেস করে আমরা বাকি সেলগুলোতে আমরা সেম প্যাটার্নের মাধ্যমেই দেখুন যে লেখা হয়ে গেছে। এবার আমরা যদি 3টি নামের প্যাটার্নে চলে আসি, তাহলে 3টি নামের প্যাটার্নের ক্ষেত্রেও আমরা সেম ফর্মুলাটাই, সেম পদ্ধতি অবলম্বন করব। তো এটার ক্ষেত্রেও প্রথমে আমরা 3টি নামকে একসাথে লিখব। দেখুন 3টি নামকে একসাথে লেখার পর আমরা 3টি নামকে আমরা এখানে একসাথে লিখলাম। এবারে আমরা আগেরটার পূর্বের মতো আমরা প্রথম সেলকে সিলেক্ট করব এবং আমরা কিবোর্ডের শিফট এবং অ্যারো চিহ্নকে দিয়ে আমরা বাকি সেলগুলোকে সিলেক্ট করব এবং কন্ট্রোল ই প্রেস করলেই দেখবেন যে দেখুন বাকি সেলগুলো আমাদের পূর্বের প্রথম সেলের মতো হয়ে গেছে। প্রথম সেলকে ফলো করে বাকি সেলগুলো আমাদের ফিল আপ হয়ে গেছে, সেম প্যাটার্নটাই তারা ফলো করেছে।